जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय राधे राधे, हे राधा रानी जय, श्री गोविंदा नमः, श्री द्वारिकाधीश नमः। आज आमी श्रीमद् भगवद गीतार एकादश अध्याय विश्वरूप दर्शन योग पाठ करछि। श्लोक एक मद अनुग्रह परमं गुहा आत्म मध्य आत्मः जीतम अध्यम संहितम यतः तव्यः उक्तम वच तेन मोह अयम विगतः दूर ममः विगतः दूर। এখানে अर्जुन বলেছেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে আধ্যাত্মিক সম্বন্ধীয় পরম গুহ উপদেশ আমাকে দিয়েছ, তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে। তাৎপর্য, শ্রীকৃষ্ণ যে সব রকমের পরম কারণ তা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। সমস্ত জড় জগতের প্রকাশ হয় মহাবিষ্ণু থেকে এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন এই মহাবিষ্ণুর উৎস। শ্রীকৃষ্ণ অবতার নয়, তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। সেই কথা পূর্ববর্তী অধ্যায় পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে। এখানে অর্জুন বলেছেন তার মোহ নিরসন হয়েছে, অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করেছেন না, তার বন্ধু বলেও মনে করছেন না। তিনি তাকে সমস্ত কিছুর পরম উৎসর্গ রূপে দর্শন করেছেন। অর্জুন পূর্ণ জ্ঞান প্রাপ্তি হয়েছে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যিনি বন্ধুরূপে পেয়েছেন তা উপলব্ধি করে পরম আনন্দ আস্বাদন করেছেন। কিন্তু সেই সঙ্গে সঙ্গে তিনি এটিও ভেবেছেন কি তিনি তো শ্রীকৃষ্ণের পরমেশ্বর ভগবান সর্বকারণের কারণ রূপে জানতে পারলেন। কিন্তু অন্যেরা তাকে সেভাবে গ্রহণ নাও তো করতে পারে। তাই শ্রীকৃষ্ণ পরমেশ্বর প্রতিপন্ন করার জন্য সকলকেই শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে জানবার জন্য এই অধ্যায়ে তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছেন যাতে তিনি তার বিশ্বরূপ প্রদর্শন করেন। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছেন যাতে তিনি তার বিশ্বরূপ প্রদর্শন করেন। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ অতি ভয়ঙ্কর এবং সেই রূপে দর্শন সকলেরই ভীত হয়, যেমন অর্জুনের হয়েছিল। কিন্তু শ্রীকৃষ্ণ এতই দয়াময় যে এই ভয়ঙ্কর বিশ্বরূপে প্রদর্শন করার জন্য তিনি আবার তার আদি রূপ দ্বিভুজে শ্যাম সুন্দর রূপে নিজেকে সে প্রকাশিত করল। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে তত্ত্বজ্ঞান দান করলেন, অর্জুন তা শাশ্বত সত্য রূপে গ্রহণ করলেন। অর্জুনকে সকলের মঙ্গলের জন্য শ্রীকৃষ্ণ তাকে সব কিছু শোনালেন এবং অর্জুনও তা কৃষ্ণের রূপে গ্রহণ করলেন। তার মনে আর কোনো সঞ্চয় রইল না। শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কারণের পরম কারণ এবং পরমাত্মা রূপে তিনি সকলের হৃদয়ে বিরাজমান করেন। জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ আমি এখানে প্রথম শ্লোকের পাঠ করলাম। আবার আগামীকাল অন্য একটা শ্লোক বলবো, দ্বিতীয় শ্লোক। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।